সারা দেশে হামের বিশেষ টিকাদান কর্মসূচির দ্বিতীয় দিন আজ উচ্চ সংক্রমণের ঝুঁকিতে থাকা 18 জেলা 30 উপজেলায় এই টিকা দেয়া হচ্ছে। 6 মাস বয়স থেকে 5 বছরের কম বয়সী 12,03,267 জন শিশু এই ভ্যাকসিন পাবে। এদিকে নাটোরে আজ শুরু হচ্ছে হামের এই বিশেষ টিকাদান কর্মসূচি। সেখানকার সেই খবর জানবো সহকর্মী বুলবুল আহমেদের কাছ থেকে। বুলবুল, প্রথম পর্যায়ে কতজন শিশু এই টিকার আওতায় আসবে, এই নিয়ে কি বলছে প্রশাসন? এছাড়া সেখানকার সংক্রমণের চিত্রটা কেমন? চৈতি, আসলে আজকে হামের টিকাদান নাটোরে শুরু হচ্ছে, বিষয়টি কিন্তু এরকম নয়। গতকালকেই শুরু হয়েছে এবং গতকালকে 1714 জন শিশুকে এই হামের টিকা দেওয়া হয়েছে এবং গতকালকে ব্যাপকভাবে কিন্তু প্রচারণাও করা হয়েছিল গতকালকে যে টিকা কার্যক্রম শুরু হবে সেটি বিষয়ে, এবং একই সাথে কিন্তু সাধারণ যারা মানুষ রয়েছে তাদের মধ্যে যে সচেতনতা, প্রচুর মানুষ কিন্তু এসেছেন তাদের বাচ্চাদেরকে নিয়ে টিকা দেওয়ার জন্য। তো একই সাথে কিন্তু আমরা দেখেছি যে কালকের জন্য যে নির্ধারিত টিকা 1700 বা তার কিছু বেশি, সেটি ফুরিয়ে যাওয়ার পরে কিন্তু কিছু লোক ফিরেও গিয়েছেন যাদেরকে আজকে আবার টিকা দেওয়া হবে। তো এমনটি আমরা দেখেছি। একই সাথে এই টিকার যে বিষয়টি সেটি কিন্তু নিয়ে খুবই তৎপর রয়েছে প্রশাসনের কর্মকর্তারা। রাজশাহী বিভাগীয় কমিশনার, ডিআইজি তারাও এসেছেন এবং নাটোরের যে সিভিল সার্জন ডাক্তার কামাল হোসেন, তিনি কিন্তু কামাল উদ্দিন ভূঁইয়া, তিনি কিন্তু খুবই তৎপর রয়েছেন, প্রত্যেকটি কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছেন এবং শিশুদের খোঁজ খবর নিচ্ছেন। একই সাথে নাটোরে কিন্তু গতকাল সংক্রমণে এই হামের আক্রান্ত হয়ে একটি শিশু রাজশাহীতে যাওয়ার পরে সেখানে মারা যায়। তো মানুষের মধ্যে এক ধরনের ভীতি, এক ধরনের আতঙ্ক কাজ করছিল। এরই মধ্যে গতকালকে এই টিকা কার্যক্রম শুরু হওয়ার পরে আজকে থেকে কিন্তু মানুষের মধ্যে কিছুটা স্বস্তি দেখা যাচ্ছে এবং গতকালকে নাটোরের 2টি কেন্দ্রে টিকা কার্যক্রম উদ্বোধন করেছেন এবং আজকে সেখানে 10টি কেন্দ্রে টিকা দেওয়া হবে এবং সেই কেন্দ্রগুলো থেকে কিন্তু শিশুরা তাদের এই হামের টিকা পাবে। একই সাথে এই নাটোর জেলার যাতে সংক্রমণ কমিয়ে আনা যায় এবং মানুষের মধ্যে যাতে ভয়ভীতি বা হাম নিয়ে যাতে আতঙ্ক না থাকে, সেসব বিষয়ে কিন্তু কাজ করছে প্রশাসন সহ স্বাস্থ্য বিভাগের লোকজন। একই সাথে রাজশাহী বিভাগের কমিশনার, তিনি কিন্তু গতকালকে নাটোরের সাংবাদিকদেরকেও ধন্যবাদ দিয়েছেন, কারণ তিনি বলেছেন যে গণমাধ্যম এটি জাতির সামনে নিয়ে আসার ফলেই কিন্তু এই হাম নিয়ে আজকে তৎপরতা শুরু হয়েছে এবং এই মৃত্যু হার কমানো যাচ্ছে। যদি শুরুতেই গণমাধ্যম ভূমিকা না রাখতো তাইলে হয়তো এই মৃত্যুর হার আরো বাড়তো। তো এই হলো পরিস্থিতি। একই সাথে চৈতি, কিন্তু আমরা আজকে সকাল 9টা থেকে শুরু হবে, এরই ভিতরে কিছু কিছু লোকজন তারা খোঁজ খবর নিচ্ছেন এবং এসে দেখে যাচ্ছেন। আমি এই মুহূর্তে রয়েছি নাটোর 250 শুনছিলাম আপনার কাছ থেকে। হাবিব, ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম নারায়ণগঞ্জে হামের টিকা দানের কর্মসূচির খবর।